হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ইউজ করবেন। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো আমরা যেরকম কম্পিউটারে ফেসবুক ব্যবহার করি সেম এইভাবেই কিন্তু আমরা এখানে মেসেঞ্জার ইউজ করতে পারি। সো এখন অনেকেই বলতে পারেন যে কিভাবে আমরা মেসেঞ্জার ইউজ করব, বা আমরা তো মেসেঞ্জারের সব কিছু ফেসিলিটি আমরা তো এই ফেসবুকের মাধ্যমেই পাই। সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মেসেঞ্জারে কিছু অ্যাডভান্স সেটিং পেয়ে যাবেন। যেমন আমি এই যে গ্রুপটা রয়েছেন এখানে দেখতে পারতেছেন ফেসবুক গ্রুপ, জাস্ট এই গ্রুপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখান থেকে অ্যাডমিন বা মেক মডারেটর বা অ্যাডমিন আমি যদি এখানে করি সেক্ষেত্রে করতে পারবো। জাস্ট এটা বাই ডিফল্ট ফেসবুকের একটি অংশ। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করে এটাকে প্রোফাইল চেঞ্জ করতে চাই বা এখান থেকে আমরা গ্রুপ সেটিং চেঞ্জ করতে চাই, দেখুন এখানে অ্যাড মেম্বার পেপল এইগুলোই কিন্তু রয়েছে। জাস্ট আমাদের এখানে যে কাজটি করতে হবে, মেম্বার রিকোয়েস্ট অ্যাপ্রুভ বা মেম্বার রিকোয়েস্ট অন, এই সিস্টেমটা চালু করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জার প্রয়োজন পড়বে, অর্থাৎ মেসেঞ্জার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমাদের এই facebook.com এটা কোনো কাজে আসবে না, এই জন্য আমাদের মেসেঞ্জার ওয়েবসাইটে যেতে হবে। সো এর জন্য আপনারা এখানে টাইপ করবেন ব্রাউজারে, কম্পিউটারে এসে জাস্ট আপনি এখানে ব্রাউজারে টাইপ করবেন মেসেঞ্জার। জাস্ট মেসেঞ্জার লিখে এখানে ইন্টারফেস করবেন, এই যে www.messenger.com এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে ওয়েট করবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত যে গ্রুপ সেই গ্রুপে আপনি যাবেন। এই যে গ্রুপে আসার পর আমি এখান থেকে একটু এই সাইটের দিকে আমি ক্লিক করব, অর্থাৎ আমি এখানে এই যে অপশানটাতে যদি ক্লিক করি, দেখুন এখান থেকে ভিউয়ার্স দেখুন আমি এই 3 ডট অপশানে ক্লিক করলাম। 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে গ্রুপ অপশান। সো গ্রুপ অপশানে ক্লিক করার পর এই যে এখানে রিকোয়ার অ্যাডমিন অ্যাপ্রুভ, সো এটা আপনারা অন করে দিলে এখন কিন্তু আমাদের এটা, আমি যদি এটাকে যদি কেউ আমার এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে সেক্ষেত্রে আমি যদি অ্যাপ্রুভ না করি সেক্ষেত্রে কিন্তু সে জয়েন করতে পারবে না। এই অপশানটা কিন্তু আপনি ফেসবুকে পাবেন না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই অপশানটা কিন্তু আপনি ফেসবুক কোথাও খুঁজলেও পাবেন না। সো এটা অবশ্যই আপনারা মেসেঞ্জার সেটিংয়ে পেয়ে যাবেন। সো এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আর এখানে এসে জাস্ট আপনি এই যে প্রোফাইল অপশনটাতে এসে জাস্ট আপনি এখান থেকে নিউ উইন্ডোজে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি সব কিছুই এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু মেসেঞ্জারের একটি অ্যাপস, সেটা কিন্তু আপনার এখানে ইনস্টল হয়ে যাবে বা আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। সো এভাবেই মূলত কম্পিউটারে মেসেঞ্জার ইউজ করতে হয়। সো ডাউনলোড কমপ্লিট, এখন আমরা এটাকে ওপেন করব। এই যে ভিউয়ার্স আমার এই মেসেঞ্জার চলে আসছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা অলরেডি ইনস্টল হইতেছে, জাস্ট আমরা এখানে ওয়েট করব ইনস্টল হওয়া পর্যন্ত। ইনস্টল কমপ্লিট, আমরা এবার এই যে আমাদের মেসেঞ্জার কিন্তু ডিফল্টভাবে আমাদের কম্পিউটারের সাথে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা এখানে সাইন ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লগ ইন হয়ে যাবে। এই যে ভিউয়ার্স আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলাম। সো লগ ইন করার পর আমি এখানে একটু ওয়েট করব। এখানে দেখুন গেটিং স্টার্টেড। সো গেটিং স্টার্টেড এখানে কিন্তু এখন আমাদের ফেসবুক যে মেসেঞ্জার অ্যাপস জাস্ট আমাদের কম্পিউটারে কিন্তু এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা কিন্তু এখন ফেসবুক মেসেঞ্জার অ্যাপসের মতোই কিন্তু আমরা এখান থেকে সব কিছু করতে পারবো। সো আপনারা দেখতেই পারলেন যে ফেসবুক মেসেঞ্জার অ্যাপস কীভাবে ইউজ করতে হয় কম্পিউটারে, সব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে আরও নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।